আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা হাজার বছর ধরে ভুল ব্যাখ্যার শিকার হয়েছে। আমরা কুরআনের দুটি মৌলিক শব্দ সাজদা এবং সালাতের প্রকৃত অর্থ খুঁজে বের করব। মোল্লাদের ঐতিহ্যবাহী ব্যাখ্যা থেকে সম্পূর্ণভাবে আলাদা হয়ে শুধুমাত্র কুরআনের আলোকে এই শব্দগুলোর প্রকৃত তাৎপর্য উন্মোচন করব। প্রথমেই বলে রাখি, আমাদের এই আলোচনা সম্পূর্ণভাবে কুরআন ভিত্তিক, কোনো হাদিসের উপর নির্ভর করব না, কারণ আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন যে কুরআনই সম্পূর্ণ এবং পরিপূর্ণ গাইড। তাহলে চলুন শুরু করি। সাজদা শব্দটি নিয়ে প্রচলিত ধারণা হলো এটি মানে মাথা মাটিতে ঠেকিয়ে সিজদা করা, কিন্তু কুরআনের গভীরে গেলে আমরা দেখতে পাই যে সাজদার প্রকৃত অর্থ হলো আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ এবং তার ফয়সালা মেনে নেওয়া। আরবিতে সাজদা মানে কুবুল ও খুদলু লি আহকামেল আল্লাহ, অর্থাৎ আল্লাহর বিধানের কাছে মাথা নত করা এবং গ্রহণ করা। বাংলায় এর অর্থ হলো আল্লাহর নির্দেশের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ ও স্বীকৃতি। সূরা সাজদা ৪১ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যখন তাদের কাছে কুরআনের আয়াত পড়া হয় তারা সাজদায় পড়ে যায়। এখানে সাজদা মানে কি শারীরিক সিজদা? না, এর মানে হলো তারা কুরআনের সত্যতা স্বীকার করে নেয় এবং আল্লাহর বাণীর কাছে আত্মসমর্পণ করে। সূরা ইনশিকাক ৮৪ নম্বর সূরার ২১ থেকে ২২ নম্বর আয়াতে দেখুন, যখন তাদের কাছে কুরআন পড়া হয় তারা সাজদা করে না, বরং যারা কুফরি করে তারা মিথ্যা বলে। এখানেও সাজদা মানে কুরআনের সত্যতা মেনে নেওয়া, শারীরিক কোনো ভঙ্গি নয়। সূরা হজ ২২ নম্বর সূরার ১৮ নম্বর আয়াতে আরও স্পষ্ট হয়ে ওঠে, আকাশ, পৃথিবী, সূর্য, চাঁদ, তারকা, পাহাড়, গাছপালা, পশু পাখি এবং অনেক মানুষ আল্লাহকেই সাজদা করে। এখানে কি সূর্য চাঁদ মাথা মাটিতে ঠেকিয়ে সাজদা করে? অবশ্যই না। তারা আল্লাহর নিয়মের কাছে আত্মসমর্পণ করে, তার বিধান মেনে চলে। সূরা বাকারা ২ নম্বর সূরার ৩৪ নম্বর আয়াতে আদম আলাইহিসসালামের ঘটনায় ফেরেশতাদের সাজদার কথা বলা হয়েছে। এখানেও সাজদা মানে আল্লাহর আদেশ মেনে নেওয়া, আদমকে সম্মান করা এবং আল্লাহর ফয়সালা স্বীকার করা। সূরা আরাফ ৭ নম্বর সূরার ১২ নম্বর আয়াতে ইবলিসের অহংকারের কথা এসেছে। সে বলেছিল, আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি, তাই আমি তার চেয়ে উত্তম। এখানে ইবলিসের সাজদা না করার মানে হলো আল্লাহর আদেশ অমান্য করা, অহংকার করা। সূরা সুজদা ৩২ নম্বর সূরা ৩৭ নম্বর আয়াতে বলা হয়েছে, যারা আমার আয়াতের ওপর ঈমান আনে এবং মুসলিম হয় তারাই সাজদা করে। এখানে স্পষ্ট যে সাজদা মানে ঈমান আনা এবং আত্মসমর্পণ করা। সূরা হিজর ১৫ নম্বর সূরার ৩৩ নম্বর আয়াতে ইবলিস বলেছিল, আমি এমন কাউকে সাজদা করব না যাকে তুমি কাদা মাটি দিয়ে তৈরি করেছ। এখানেও সাজদা মানে স্বীকৃতি এবং সম্মান প্রদর্শন। সূরা বনী ইসরাইল ৫১ নম্বর আয়াতে কাফেররা বলে, আমরা হাড় এবং চূর্ণ বিচূর্ণ হয়ে গেলেও কি আবার জীবিত হব? তারা পুনরুত্থানে বিশ্বাস করে না, অর্থাৎ আল্লাহর ক্ষমতার কাছে সাজদা করে না।